আমরা তো একেবারে টাইমের মধ্যেই চলে এসেছি। আর এই যে টোকেন নাম্বার কালেক্ট করা হয়ে গেছে, সুরক্ষার মধ্যে বসে আছি, যখন আমাদের ডাকবে তখন হয়ে যাবে। একেবারে ছুটতে ছুটতে যাকে বলে ট্রেন ধরা, ট্রেনে বসেও গেছি আমরা। এই যে রোদ্দুরে পাপা নিয়ে এলো গরম গরম লুচি, যেটা মিস করা যাবে না কৃষ্ণনগরতে আসলে। ভালো বাবা। এটা হচ্ছে নলেন গুড়ের কেক। এই কেকটা খেতে এত ভালো, প্রত্যেক বছরে কিন্তু একটা করে আসবেই। আর এই ডিসেম্বরের শেষ সপ্তাহ সকাল বিকেল সবসময় শুধু কেক আর কেক টিফিন টাইমে। এই কেকটা যখন এসেছিল তখন থেকে আমি আর লোভ সামলাতে না পেরে অল্প একটু কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো বাদ বাকিটা এখন সকালবেলা টিফিন খাওয়া হবে। এই দুটো ট্রলির মধ্যে রোদ্দুরের ছোটবেলার জামা আছে, তো সেই জামাগুলো রোদ্দুরের পাপা ওদের এনজিওতে দিয়ে আসবে কিছু দুস্থ বাচ্চাদের জন্য, তো সেই কারণেই জামাগুলো বের করা হচ্ছে। এই ট্রলিতে প্রচুর জামা কাপড় রয়েছে, যেরকমটা বললো। তো আজকে বড় দিন, সেই উপলক্ষে আমাদের যে এনজিও রয়েছে সেই এনজিওর পক্ষ থেকে দুস্থ বাচ্চাদের বেশ কিছু পোশাক, শীতবস্ত্র সেগুলো দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, আগামী দিনেও রয়েছে। তো সেইখানে রোদ্দুরের পুরনো বেশ কিছু জামা কাপড় তো রয়ে গেছে, সেইগুলো ভাবছি আজকের দিনেই সব দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। রোদ্দুরের ছোটবেলার কথা মনে পড়ে যাবে এবার, সুন্দর করে গুছিয়ে রাখা। এই যে সমস্ত কাঁথা টাথাও রয়েছে, এখন দেখি। এই দেখো সুন্দর করে ভাঁজ করে রাখা আছে, এবার আমি সবটা বার করবো আস্তে আস্তে। হ্যাঁ মা, ক্রিসমাস, তুমি সকাল সকাল কেক খেতে বসে গেছো? তো সবাইকে বলো মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো। তো গাড়ি কিনবা? তাই, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ক্রিসমাস ডে, তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থাকো। আর আজকের ভালো দিনটা আমরা একটু ভালোভাবেই শুরু করছি। সেই রোদ্দুরের ছোট্টবেলাকার অনেক জামা কাপড় যেগুলো ব্যবহার হয় খুব ভালো। তো এখানে দেখো একেবারে ছোটবেলাকার জিনিসপত্রগুলো, হাতে ধরতেও যেন কত ভালো লাগছে। তো এগুলো রয়েছে একেবারে ছোট, আর এখানে একটু বড়, মোটামুটি 1-1.5 বছরের উপরের বাচ্চাদের হবে। তো সেই কারণে ডিভাইড করে নিয়েছি, একটা ব্যাগে দেবো একদম বড়গুলো আর একটা ব্যাগে এই ছোট ছোটোগুলো। তো এখন রোদ্দুরের পাপা ওদের একটা এনজিও আছে দর্পণ নাম, তো সেখানে এগুলো দিয়ে আসবে, তো সেখান থেকে সেগুলো বিতরণ করা হবে। তো এই কাজগুলো ভালো, এই কাজে লাগানোই ভালো। মানে এই জামা কাপড়গুলো তো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, খুব সুন্দর জামা কাপড়গুলো। তো ভাবলাম চলো। ও ভালো তা তোমার রোজ রোজ নতুন গাড়ি কেনা কি ব্যাপার তোমার? কে দিয়েছে তোমাকে এই গাড়িটা? থ্যাংক ইউ বলেছো? এটা কি গাড়ি মনা? কি করে এই গাড়িটা দিয়ে? আজকে আমার বাবির মনটা খুব খারাপ, অনেক কান্নাকাটি করেছে। কেন বলো তো? আজকে বর্মশাই দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেই কারণে সেই জায়গায় গেছে, স্নান টান করে ব্যাস। আর সব জায়গায় যেতে হয় বলো, সব জায়গায় মা না গেলে তো যেতে হয় না, তাই না? আজকে মা তো যায়নি, ওই জন্য বাবিকেও নিয়ে যায়নি। মা যদি যেত তাহলে নিয়ে যেত। বাবা নো 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 নো, প্লিজ প্লিজ নো। তা মামা আর রোদ্দুরের দুজনেরই স্নান হয়ে গেছে। আর রোদ্দুর আজকে বলেছে আজকে মাছের ঝোল খাবে না, মাছ ভাজা খাবে। সেই কারণে আমি এখন গরম গরম মাছ ভাজতে যাব, তাই তো মামা? ইলিশ মাছ। আবার ইলিশ মাছ? পারবে? ঠিক আছে, কেমন করে খাবার একবার দেখি দাও। ওকে। তুমি আজকে নতুন জামা পরেছো মনে? আজকে কি? আজকে কি? আজকে দুপুরবেলা মা বেটুর একটুখানি রান্না, সেই কারণে ভাতটা বাটিতে করে করেছিলাম, আর এরকম ঝাঁক দিতে করে ফ্যান গেলেছি। ভাতের মধ্যে আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে গরম গরম মাছ ভাজা, আর সাথে রয়েছে একটুখানি সবজি পাতি দিয়ে ডাল। এই হচ্ছে দুপুরবেলাকার খাবার আমার আর বাবি।
এতক্ষণ পরে বাদরামি করার লোকটা পেয়েছে, ব্যাস বাদরকে আর থামাইকে। 1 2 চলো কি হচ্ছে? ভিতরে পড়ে গেছো? কি হচ্ছে? কোথায় পড়ে গেছো? কিসের ভিতরে পড়ে গেছো? এখানে কি লাগলো? দুধ ফেলেছে সন্ধ্যাবেলা, নিজে নিজে খাবো করে সন্ধ্যাবেলা দুধ। তুলে নিয়েছি। এ ভাবি, পাপা আজকে মাটন খেয়েছে জানিস? ভাবি এই বাঁদর, গাছের ডালে দুটো বাঁদর। আজকে বহুদিন বাদে বর্মশাইয়ের আবদারে একটু মুড়ি মাখা হচ্ছে। বর্মশাই বললো একটু মুড়ি মেখে দিতে, চাটা খেয়েটে বলছে একটু মুড়ি মাখতে। তো সেই কারণে মুড়ি, চানাচুর, ভুজিয়া, সাথে একটু সিঙ্গাড়া হলে ভালো হতো, কিন্তু ঘরে তো সিঙ্গাড়া আর থাকে না, আর বাজারেও যায়নি। তো সেই কারণে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেখি, জিজ্ঞেস করলে যদি বলে নেব তাহলে দেব। এই দিয়ে মাখছি, সাথে কিন্তু জিলিপিও রয়েছে, ঝালের সাথে একটু একটু মিষ্টি মুখ। দেখো পুরো আবার রিটার্ন দিয়ে দিয়েছে। এটা নতুন, সিঙ্গাড়ার বদলে জিলিপি দিয়ে মুড়ি মাখা খাবে। হাসিও লাগে। তবে এই জিলিপিগুলো তো শুকনো, অতটা বেশি রস নেই, সব মিলেমিশে হয়তো খুব একটা খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। সবগুলো জিলিপি নিয়ে নিয়েছি। ও মাম্মা, কি করছো তুমি? এটা কি রং করলে? দেখি 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 কি রং? অরেঞ্জ মানে কমলা। কি এই গাধা, তুই ঘেমে গেছিস কেমন? ওরে শীতকালেও ঘেমে যায় এই ছেলে। আচ্ছা বলো তো, অরেঞ্জ মানে না কমলা, গ্রিন মানে সবুজ, পার্পল মানে বেগুনি। এটা কি হলো? আরে কত কিছু শিখে গেছে সোনাই। বর্মশাইকে মুড়িটা মেখে দিয়ে নিজের কাজে লেগে পড়েছি। এই দেখো মা কত বিউলির ডালের বড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো আজকে রোদে দিয়েছিলাম, তারপর থেকে আর কৌটোয় ভরা হয়নি। তো এখন বড়িগুলো কৌটোতে রেখে দেবো, আবার মাঝে মাঝে রোদ দেব। আজকে অনেকক্ষণ রোদ ছিল, মানে গোটা বেলাটাই রোদে ছিল, সন্ধ্যাবেলা তুলে এনেছি, তো এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন সকাল ওই 8:15 মতো বাজে। আমরা রেডি সেডি হয়ে একেবারে টুকটুক করে স্টেশনে পৌঁছে গেছি। 8:30টায় ট্রেন, যাব হচ্ছে কৃষ্ণনগর। কোনো মানে কোথায় যাচ্ছি বলো তো? সুরক্ষাতে যাচ্ছি, একটুখানি কয়েকটা টেস্ট করাতে হবে, তো সেই কারণেই আমারই, তো সেখানেই যাচ্ছি। পুরো টেস্টটাই হবে খালি পেটে, ওই কারণে সকাল সকাল বেরিয়ে গেলাম। মুটা কেমন ভাঙলো, মা তো সকালবেলা টেনে টেনে তুলিয়ে দিল। তো আজকে ঠান্ডা নেই বল ভাবি অতটা? ওরা ঠান্ডা কোথা দিয়ে ঢুকবে বল, পুরোটাই তো ঢাকা আছে। আজকে কতদিন পর তোমার এত সকালে মর্নিং হলো? অনেক দিন পর, প্রায় সেই 12 বছর। আমরা তো একেবারে টাইমের মধ্যেই চলে এসেছি, আর এই যে টোকেন নাম্বার কালেক্ট করা হয়ে গেছে, সুরক্ষার মধ্যে বসে আছি, যখন আমাদের ডাকবে তখন হয়ে যাবে। চললো ঝোলা, ঝুললো ভোলা, কাঁধে নিয়ে ঝোলা, হ্যাঁ সেইটাই হয়ে গেছে। কৃষ্ণনগর স্পেশাল লুচি। খাবি বাবা? কি খাবে মা? ঠিক আছে না। একেবারে ছুটতে ছুটতে যাকে বলে ট্রেন ধরা, ট্রেনে বসেও গেছি আমরা। এই যে রুদ্রে বাবা নিয়ে এলো গরম গরম লুচি, যেটা মিস করা যাবে না কৃষ্ণনগরতে আসলে। ভালো বাবা?
পুরো খালি পেটে তো ব্লাড টেস্ট করলাম, পেটে প্রচন্ড খিদে, আর এই যা লুচি করা যাবে না। ঠিক আছে, আমি পরে খাবো, মা খেয়ে নিক তারপরে খাবো। বসো, আগে বসো চিবিয়ে। লুচি তো আমরা মানে অনেক জায়গা থেকেই খাই, বাট কৃষ্ণনগরের এই স্টেশনের লুচির টেস্ট যেন আলাদা, মানে দ্বিগুণ টেস্ট অন্য কিছু থেকে। লুচি তরকারির সাথে কিছু স্যালাডও রয়েছে। कोरोना से बचाव के लिए जरूरी है नियमित रूप से हाथ धोना। আজ তো অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম, তো সেই কারণেই তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছি, বিছানাপত্র গোটানো হয়নি। আর এইমাত্র ঘরে ঢুকলাম, এই 10 মিনিট মতো হলো। তারপরে এসে জামাকাপড়টা ছেড়ে নিয়ে একটুখানি হাত পাটা ধুয়ে নিয়েছি। এখনো তো স্নান টান হয়নি, আর বেলা গড়ি অনেকটা চলে গেছে, তো সেই কারণে ভাবছি আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে স্নানের কাজটা করবো। তাহলে বিছানাটা কেমন একটা অগোছালো হয়ে রয়েছে, তো সেটাই করছি। আর রোদ্দুরের পাপা আমাদেরকে বাড়ি দিয়ে আবার একটুখানি কাজে বাজারের দিকে বেরিয়ে গেছে। তো এই একা সংসার হলে যেটা হয়, কোনো কাজের আর গোছ পাওয়া যাবে না। ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম, তো এবার অন্য কাজে হাত দিতে হবে। বিছানা তোলার আগেই রোদ্দুরে স্নানের জলটা বসিয়েছিলাম, সেটাও মোটামুটি ভালো মতো গরম হয়ে গেছে। ও বাবি, একটা হেল্প করবা? করো তো, এই আঠাটা খুলে দাও তো, আস্তে করে আস্তে করে, আস্তে। লাগছে তো, আউচ! এইটা ইনজেকশন দিয়েছে, দেখ কেমন ফুটো হয়ে গেছে, দেখ বাবি। আর লাগাতে মানে স্নান করবো তো। আজকে আর তরকারি করার সময় বা ইচ্ছে কোনোটাই নেই, সেই কারণে একেবারে সেদ্ধ ভাত রোদ্দুরকে খাইয়ে দিয়েছি। এটা আমার, আর এখানে রয়েছে বরমশাইয়ের ভাত। ভাতের উপর একটু ঘি আছে, লাল লাল করে মাখা আলু সিদ্ধ, বেগুন ভাজা আর অমলেট। এই সামান্য চাটাও যে কতটা ইম্পর্টেন্ট সেটা আজকে বুঝতে পেরেছি। মানে সারাদিন যাবত আজকে চাটাকেই যেন খুব বেশি মিস করেছি। কি বলতো, সকালবেলা তো চা খাওয়া হয়, এবার সকালবেলা চাটা তো খাওয়া হয়নি আজকে। আর থাইরয়েড টেস্টটা তো পুরো একদম খালি পেটে করতে হয়, সেই কারণে সকালবেলা চাটা খাওয়া হয়নি, আর বেলাতেও খাওয়া হয়নি। এবার সন্ধে হতে না হতেই রোদ্দুরকে খাইয়ে দিয়ে নিজের জন্য এক কাপ চা নিয়ে বসলাম। এই চাটা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণে শান্তি নেই, মানে কোনো কাজে আর এনার্জি পাবো না। আজকে দুপুরটা ফাঁকিবাজি রান্না হয়েছিল, সেদ্ধ ভাত। কিন্তু রাতে তো আর সেদ্ধ ভাত কারোর মুখেই রুচবে না। সন্ধ্যাবেলা বরমশাই নিয়ে এসেছিল চিকেন, তো রাত্রিবেলা হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন।